দর্শক, বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে রাঙামাটি এবং বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাঙামাটিতে আছেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। ফাতেমা, জানাবেন বন্যা পরিস্থিতির কি অবস্থা দেখছেন এখন? বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে, যেহেতু বৃষ্টি নাই তাই পাহাড়ি ঢলও নাই, যার কারণে যেসব এলাকা প্লাবিত হয়েছিল সেখান থেকে পানি নেমে গেছে। ঘর বাড়ি, মানুষের ফসলি জমি, তারপর মাছের ঘের এবং গবাদি পশুর খামার এসব ভেসে উঠছে। যারা আশ্রয় কেন্দ্রে ছিল তারা নিজ নিজ বাসস্থানে ফিরতে শুরু করেছেন এবং তাদের ভিটামাটিতে গিয়ে যেসব ঘর বাড়ি ভেঙে গেছে সেগুলো পুনরুদ্ধারের চেষ্টা করছেন। রাঙামাটির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল রাঙামাটির বাগাইছড়ি উপজেলা এবং বিলাইছড়ি সীমান্তবর্তী উপজেলা, যেখানে ত্রাণ পৌঁছতো কিন্তু অনেকটা দেরি হয়েছিল। যেহেতু সীমান্তবর্তী এলাকা, এই এলাকার মানুষগুলো বরাবরই সুবিধা বঞ্চিত। প্রতি বছর বর্ষাতে এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, তবে এবারে চিত্র ছিল ভয়াবহ। প্রায় বাগাইছড়িতে 30টি গ্রাম প্লাবিত হয়, একই সাথে বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নের 11,000 মানুষ পানিবন্দী হয়ে যায়। কিছুই অবশিষ্ট ছিল না বন্যার কারণে, সব পানিতে ভেসে চলে গেছিল। তারপর যারা ওখানকার স্থানীয় দোকানদার ছিল তাদেরও একটা জিনিসও তারা বাঁচাতে পারেনি, যেহেতু বাঁশের ঘর এবং চালা সবকিছুই পানিতে ভেসে গেছে। এখন যারা আছে একটা যুদ্ধ বিধ্বস্ত এলাকার মতো পরিণত হয়েছে এইসব উপজেলা। এখান থেকে যারা বসবাস করে, এখান থেকে কবে তারা ঘুরে দাঁড়াতে পারবে তার কোনো সঠিক তথ্য আমাদের কাছে নেই। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়নের চেষ্টা চলছে, যেহেতু এলাকাগুলো দুর্গম এবং পানির স্রোত রয়েছে। এরই মধ্যে কাপ্তাই হ্রদের পানিও বাড়তে শুরু করেছে। আজকে কাপ্তাই হ্রদে 102.25 MSL পানি রয়েছে। 109 MSL হলে বিপদ সীমা আবারও অতিক্রম করবে। তাই রাঙামাটিবাসীর জন্য, যারা উপকূলে বসবাস করে তাদের জন্য এটা অনেকটা সুখবর না বললেই চলে, এবং সচেতন থাকতে হবে। বৃষ্টি পড়লেই পাহাড়ি ঢল নামে এবং কাপ্তাই হ্রদের পানি বাড়ে। আর পাহাড়ের এই কাপ্তাই হ্রদ পারে যারা বসবাস করে তারা বরাবরই সবসময় ক্ষতিগ্রস্ত হয়। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমার সাথে বান্দরবান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী সম্রাট। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সম্রাট, আপনি জানাবেন আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কি? বানবাসীরা কেমন দিন যাপন করছেন? ধন্যবাদ মোমো, আপনি রাঙ্গামাটির যে বন্যা পরবর্তী পরিস্থিতি বর্ণনা করেছেন। আসলে বান্দরবানে গতকাল থেকে বন্যার পানি নামা যাওয়ার পর আসলে বেশি উঠছে ভয়াবহ ধ্বংস চিত্র। তো সব মিলিয়ে বান্দরবানের যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, তেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তেমন ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের ঘরবাড়ি। এই বিষয়ে আজকে জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়েছিল। জেলা প্রশাসক যেটা জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 12,500 পরিবার। পাহাড় ধস এবং বন্যার পানিতে নিহত হয়েছে 7 জন। ফসল ক্ষতি হয়েছে 151, সড়ক ক্ষতি হয়েছে 151 কিলোমিটার, ব্রিজ 4টি বিধ্বস্ত হয়েছে, ফসলের জমি নষ্ট হয়েছে 2,472 হেক্টর। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বান্দরবান জেলার 70% ভূমি পানিতে তলিয়ে গেছে। তো এই ছিল বান্দরবান থেকে আমার সর্বশেষ তথ্য। স্টুডিওতে চলে যাচ্ছি। সম্রাট এবং মোমো, আপনাদেরকে ধন্যবাদ।